হ্যালো এভরিওয়ান, আমি জুবের আরাফ। আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে এআই দিয়ে ফটো এডিটিং করতে পারেন। বর্তমান খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল টপিক হচ্ছে এআই ফটো এডিটিং। এই এআই ফটো এডিটিং আপনারা দেখবেন ফেসবুকে কিংবা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সো এই ফটো এডিটিংটা আপনারা কিভাবে করতে পারেন সে বিষয় নিয়ে আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ওকে এভরিওয়ান, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেওয়া। আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা এখানে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট আপনাকে সিম্পলি ডিসকর্ড লিখে সার্চ দিতে হবে। সো উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে সিম্পলি ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে যার কারণে আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে ইমেইলে আপনি ক্লিক করবেন। এবার আপনার মেইল দিয়ে এখানে জাস্ট আপনাকে লগইন করে নিতে। নেক্সট বাটন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের চলে এসেছে। এখানে জাস্ট আপনার উপরে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে জুবাইরি দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে, যেটা ৬ অক্ষরের হতে হবে। মাস্ট বি ৬ অক্ষর হতে হবে। সো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এখানে জাস্ট আপনার ডেট অফ বার্থটা এখানে আপনি বসিয়ে দিবেন। সো আমি এখানে একটা ডেট অফ বার্থ বসিয়ে দিলাম এবং ক্রিয়েট এ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পর দেখুন এরকম একটা ক্যাপচা কিন্তু আপনাদের চলে আসবে। এখানে জাস্ট আপনি ভেরিফাই করে দিবেন ক্যাপচাটা। এরপর কিন্তু আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলে যাবে। জাস্ট এখানে আমি অ্যাভাটার একটা সিলেক্ট করে নিলাম। এবার নেক্সট এ ক্লিক করলাম। এবার হচ্ছে একটা মেইলে আপনার অ্যালাও এর অপশন আসবে। সো এখানে এর জন্য আমরা নেক্সট এ ক্লিক করব। এবার আমরা একটু চলে যাব আমাদের মেইলে। আমরা কিন্তু মেইলে চলে এসেছি। দেখুন আমাদের ডিসকর্ড থেকে একটা কিন্তু মেসেজ এসেছে। সো এখানে দেখুন। সো এই মেসেজটা আমরা দেখব। দেখার পর আমরা আবারও ডিসকর্ডে চলে যাব। ডিসকর্ডে চলে যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে। সো এবার আমরা আবারও কেটে দিব। কেটে দেওয়ার পর এবার আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। সো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর দেখুন আমরা এখানে জাস্ট সার্চ দিব হচ্ছে এমআইডি জার্নি এআই লিখে আমরা সার্চ দিব। সো এটার দিকে সার্চ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের চলে আসবে। এখানে দেখুন জয়েন দ্য বেটা একটা লেখা রয়েছে। জাস্ট আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট আমরা ক্লিক করব এবং কনফার্ম আমরা করে দিব। এখানে কনফার্মে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু আবার আরেকটি ক্যাপচা এসে গিয়েছে। জাস্ট আমরা এখানে ক্যাপচাটা ভেরিফাই আমরা করে দিব। ক্যাপচাটি ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আমাদের এমআইডি জার্নিতে কিন্তু আমরা অ্যাড হয়ে যাব। সো এখানে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন রয়েছে। এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউ মাই চ্যানেল এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর দেখুন এখানে কয়েকগুলো ভার্সন এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে জাস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আমাদের চলে আসবে। এখান থেকে আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে দেখুন একটা প্লাস বাটন একটা অপশন রয়েছে। এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে এবং অ্যালাও আমাদের করে দিতে হবে। করে দেওয়ার পর দেখুন আমরা এখানে যে পিকচারটা আমরা এখানে সিলেক্ট করব সেই পিকচারটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা যে পিকচারটা এডিট করতে চাই দেখুন এই পিকচারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। পিকচারটি সেন্ড করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে। সো এখান থেকে জাস্ট 3 ডট অপশনটিতে আমরা আবার যাব। এরপর আবার এখানে দেখুন শেয়ার নামের আরেকটি অপশন রয়েছে। এবার শেয়ার নামের আরেকটি অপশনের মধ্যে এখানে জাস্ট দেখুন কপি নামের অপশনটা আমরা এখান থেকে কপি করে নিব। সো আমাদের কাজ কিন্তু 60% শেষ। এবার জাস্ট আমরা মেসেজে যাব। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সো এই জায়গাটা কিন্তু আপনারা খুব মনোযোগের সহিত দেখবেন। প্রথমে আমরা এই অপশনটি দিয়ে দিব। এই অপশনটি দেওয়ার পর এখানে জাস্ট আমাদের সিম্পলি লিখতে হবে ইমাজিন। সো ইমাজিন লেখার পর দেখুন এরকম একটা অপশন চলে আসবে। এখানে জাস্ট আমরা কপি যে করেছিলাম পিকচারটার ইউআরএল সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে জাস্ট আমরা একটা কমা দিব। এরপর জাস্ট স্পেস দিব। স্পেস দেওয়ার পর দেখুন আমি এখানে একটা টেক্সট দিয়েছি। এই টেক্সটটা আমার ভিডিওতে কিন্তু শো করছে। সো এই টেক্সটটা আমাদের পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখানে জাস্ট আমরা সেন্ডে ক্লিক করব।
কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর দেখুন আমাদের কিন্তু ফটোটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে জাস্ট আমরা এবার সেভ করে নিতে পারি। জাস্ট এখানে আমরা সেভ অপশনে গিয়ে জাস্ট সেভ করলেই কিন্তু আমাদের এআই ফটো এডিটিংটা সেভ হয়ে গেল। সো এভাবেই আসলে ফটো এডিটিং আপনি করতে পারেন এআই এর সাহায্যে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি একটুকু উপকারী এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।